মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের শাহ সেকেন্দারের ছেলে শাহরিয়ার সোহান এইচএসসি পাশ করার পর ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি পেয়েছিল। ২৮ বছর বয়সী সোহান ২০১৭ সালে বিয়েও করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই শাহরিয়ার সোহান ঢাকার রামপুরায় ছাত্র জনতার মিছিলে যোগ দেয়। পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার সময় শাহরিয়ার সোহান গুলিবিদ্ধ হয়। তখন থেকেই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৭ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শরীর থেকে গুলি বের করতে অপারেশনের সময় সোহানের মৃত্যু হয়। এরপর সোহানের মরদেহ গ্রামের বাড়ি নেওয়া হলে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা সোহানের পরিবার তার মা ও স্ত্রী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। 2টা বাজে যায়, 3টে বাজে যায়, আমার মনে আসে না, আমার মনে আনে না। একটা অপারেশন করে নিয়ে আসে, আমি এইবার আমার মনে আছে, এইবার আমার মনে আছে, ধরে চলে যায়, আর আমার মনে না। যদি সাথে সাথে বের করা যেত তার হয়তো মৃত্যু হতো না। তখন তো সব হসপিটাল বন্ধ করে দিয়েছে, গুলি খা কোনো রোগী ভর্তি নেবে না। সিএমএসি চিকিৎসাধীন অবস্থায় সে ইন্তেকাল করে, তার মৃত্যু হয়, সে শহীদ হয়। আমরা দেশবাসীর কাছে সঠিক বিচার চাই। সোহানের বাবা পরিবারের আর্থিক দুর্দশার কথা জানিয়ে বললেন, সরকারিভাবে এখনো কোনো সাহায্য পায়নি তারা। চিকিৎসা বাবদ সেরকম কোনো টাকা আমার জানা মতে কেউ দিইনি, তবে আমার কুটুমরা ঢাকায় থাকতে ওরা এই চিকিৎসা করায়। আর পরে আমার এলাকায় একজন আমার মুনি মরার পরে আমরা 30,000 টাকা পাইছি, আমি এটাই জানি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।